টক টক তরকারি যাদের খুব পছন্দ তাদের জন্য আমি আজকে আনকমন একটি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই উপমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করমচা দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। সারা বছর বাজারে করমচা না পাওয়া গেলেও এখন কিন্তু বাজারে করমচা পাওয়া যাচ্ছে এবং দামও কিন্তু খুব বেশি না। করমচা দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি, কাচকি মাছ, কুচি করে রাখা আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এবং করমচা। প্রথমে আমি করমচাগুলো কেটে নেব। আমি যেভাবে কাটবো ঠিক সেভাবেই আপনারা ফলো করে কাটবেন। মাঝ বরাবর করমচাটাকে কেটে ৪ টুকরা করে নিচ্ছি এবং মাঝে যেই বিচি আছে সেটা কিন্তু ফেলে নেবেন, না হলে করমচা খেতে তিতা লাগবে। এখন কাঁচামরিচগুলো মাঝ বরাবর চিড়ে নেব। চচ্চড়ি রান্না করার জন্য আমি ফ্রাইং প্যানে একে একে আলু কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং তেল নিয়ে ভালো মতো কষলে নিতে হবে। তেলের পরিমাণ কিন্তু আপনারা একটু বেশি দিবেন, কারণ চচ্চড়ি ভাজা ভাজা না হলে ভালো লাগে না। আর আলুগুলো মশলার সাথে এমনভাবে কষলাতে হবে যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় এবং আলু থেকে পানি বেরিয়ে আসে। এখন আমি ধুয়ে রাখা কাচকি মাছগুলো ছড়িয়ে নিচ্ছি। আলু কচলানোর পরেই কিন্তু আপনারা কাচকি মাছ দেবেন, না হলে কাচকি মাছগুলো গলে যাবে। এখন কাঁচামরিচগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। শুধুমাত্র আমার হাত ধোয়া পানিটুকু দিয়েই আমি ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব এবং যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকনা খোলা যাবে না। প্রথম দিকে আঁচ বাড়িয়ে দিতে হবে। বলক আসার পরে এরপর আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়ার পরে আপনারা কুচি করে রাখা করমচাগুলো দিয়ে দিবেন। প্রথমেই করমচা দিলে কিন্তু আলু সিদ্ধ হবে না। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করমচাগুলোও সিদ্ধ হয়ে যায়। এখন তরকারি অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ফ্রাই প্যান বা কড়াই যেটাতেই রান্না করেন না কেন, পুট শব্দ হলে তখনই চুলা বন্ধ করে দিবেন। রেসিপিটি কিন্তু অনেক মজাদার। সবাই একবার ট্রাই করে দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো খেতে। আর আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।